তারপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আল্লাহর কাছে প্রিয় আমল অনেক বেশি আমল নাই, যদিও পরিমাণে কম হোক না কেন, ফরজে কম নয়, সুন্নত নফলের ক্ষেত্রে কমও যদি হয়, কিন্তু যত বেশি সেটা স্থায়ী হবে, কন্টিনিউ হবে, নিয়মিত হবে, সেটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই মর্মে একাধিক হাদিস রয়েছে বিভিন্ন ভাষায়, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা, আল্লাহর সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে আমল স্থায়ী হয়ে থাকে। সেজন্য একজন মানুষ শুধু রমজান মাসেই আল্লাহর ইবাদতবন্দি করে তা নয়, গোটা বছর আল্লাহর ইবাদতবন্দি করে যাবে, গোটা বছর ফরজ ওয়াজিবের হেফাজত করে, গোটা বছর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবে। এর চাইতে ভালো কোয়ালিটি হচ্ছে যে শুধু রমজানেই আপনি তারাবি পড়বেন এমন কথা নয়, বরং রমজান পরেও তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন আপনি। রমজান মাসেই শুধু সালাতুদ দুহা পড়তেন এমন নয়, গোটা বছর সালাতুদ দুহা কমপক্ষে 2 রাকাত 4 রাকাত হইলেও পড়ার চেষ্টা করবেন। রমজান মাসেই শুধু ফরজ রোজা রাখলেন এমনটা শুধু নয়, মাঝে মধ্যে প্রতি মাসে কিছু না কিছু কমপক্ষে 3টি সিয়াম পালনের চেষ্টা করবেন। আদওয়ামুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে আমল যত বেশি স্থায়ী হবে, কন্টিনিউ, ওয়াইন কাল্লা, যদিও পরিমাণ কম হোক না কেন। আপনি 11 রাকাত তাহাজ্জুদ পড়তে পারছেন না, আপনি 7 রাকাত পড়েন, 7 রাকাত পড়ছেন না, কিন্তু আজানের 10 মিনিট 20 মিনিট আগে উঠে আপনি 2 রাকাত নামাজ পড়েন, তারপরে 1 রাকাত 2 রাকাত ভেতর পড়েন। প্রতি রাতে আপনি 5 মিনিট 10 মিনিট আল্লাহর সাথে নির্জনে একটু কথা বলেন। ওই রমজান মাসে শুধু খুব কান্নাকাটি করে দোয়া করেছেন, আর গোটা 11 মাস আর এটা নসিব হয় না, এমন হবেন না। যদি আপনি কোনো হারাম কাজ করছেন না, কারণ এটি সুন্নতের নফলের বিষয় ছিল, হ্যাঁ, গুনহার কাজ করছেন না, কিন্তু আপনার জন্য বেশি ভালো ছিল যে অল্প পরিমাণ হলেও প্রতি রাতে কিছু না কিছু আপনার ইবাদতবন্দি আছে, প্রতিদিনে কিছু না কিছু তেলাওয়াত আছে। অধিকাংশ মুসলিমরা যারা কোরআন খতমকারী, রমজান মাসে দেখা যায় যে 11 মাস কোরআন ছুঁয়েই দেখে না। রমজানে হয়তো কয়েক খতম দিয়েছে, কিন্তু গোটা 11 মাসে কয়েক খতম হচ্ছে, 1 খতমও না। এটা এত ভালো কাজ নাই, বরং আপনি কোরআনে কারীম থেকে আপনি দুনিয়া আখিরাতের বরকত হাসিল করবেন। যেমন রমজান মাসে, তেমনি রমজান ছাড়াও কিছু না কিছু, আরে 1 পৃষ্ঠাও যদি হয়, দৈনিক 2 পৃষ্ঠা হোক, 3 পৃষ্ঠা হোক, সামান্য হোক, যতটা যে পারেন তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেন, আপনার মোবাইল বড় নিয়ামত, ইন্টারনেট বড় নিয়ামত, হ্যাঁ, নাকি আপনার কোরআনে কারীম বড় নিয়ামত? চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে ইয়াওমাইযিন, হাসরের মাঠে, আনিন নাঈম, প্রতিটি নিয়ামত সম্পর্কে, হায়াত সম্পর্কে, যৌবন সম্পর্কে, সময় সম্পর্কে, ধন সম্পদ সম্পর্কে, হ্যাঁ, নিরাপত্তা সম্পর্কে, ইত্যাদি সমস্ত নিয়ামত সম্পর্কে, রুজি রোজগার সম্পর্কে, সমস্ত নিয়ামত সম্পর্কে। মোবাইল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তো কোরআন সময় জিজ্ঞাসা করা হবে না যে কোরআনে কি হক আদায় করেছিলে? কোরআন তো তোমার বাড়িতে ছিল না, হ্যাঁ, না মোবাইলই শুধু ছিল? হ্যাঁ, কোরআন ছিল। মসজিদে কোরআন ছিল না? ছিল। কোরআন তেলাওয়াত করতে বলছে আল্লাহ সময় পেতাম না। মোবাইল, হ্যাঁ, কত ঘন্টা? বলছে বেশি না আল্লাহ, দিনে 6 ঘন্টা, দিনে 6 ঘন্টা মোবাইল। অধিকাংশ লোক 6 ঘন্টার কম মোবাইল হাতে রাখেন না। আল্লাহ, বিনা বাড়াবাড়িতে আমার নিজের ক্যালকুলেশনে বলছি, 6 ঘন্টা, কমপক্ষে 8 ঘন্টা ডিউটি করছেন, আর বাকি সময়টা কি করছে আপনি নিজে হিসাব করে দেখবেন। 5 ঘন্টা থেকে 6 ঘন্টা অধিকাংশ লোক আজকাল ঘুমায়, হ্যাঁ, এর বেশি হয়তো নয়, হ্যাঁ, ব্যতিক্রম 7 ঘন্টা 8 ঘন্টার লোক, আর তার বেশি ঘুমানো কোনো ভালো কাজ নয়। আর বাকি সময়টা কিসে যাচ্ছে? সবসময় মোবাইল হাতে, সবসময় মোবাইল হাতে, কিছু না কিছু একটা দেখছেন, কিছু না কিছু একটা লিখছেন, কিছু না একটা পড়ছেন। আরে ভাই, মোবাইলের এত হক আদায় করছেন, হ্যাঁ, আর রব্বুল আলামিনের কালাম, আল্লাহর বাণী, আল্লাহর কথা, এগুলি কালামুল্লাহ, তার কি হক আদায় করলেন? এই নিয়ামতের কি হক আদায় করলেন? এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বিশেষ করে যারা কোরআন পড়তে পারেন তাদেরকে বলছি, হাফেজে কোরআন সতর্ক সাবধান, আলেমে দ্বীন সতর্ক সাবধান। হ্যাঁ, হাফেজে কোরআন হয়ে যদি কোরআন খতম করা নসিব না হয়, ওর চাইতে বড় হতভাগা কিছু নেই। হাফেজে কোরআন হয়ে যদি কোরআন ভুলে যায়, তাহলে ওর চাইতে বড় বদনসিব কেউ নেই। জি,
আর আলেম হয়ে যদি বেআমল হয়ে যায়, ওর চেয়ে বড় বদনসিব কেউ নেই। জনসাধারণ যারা কোরআন শিখেছেন আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করেন, যারা কোরআন শিখতে পারেননি বড়ই বঞ্চিত মাহরুম, কোরআন শিখার চেষ্টা করেন। এখন সর্বস্তরের মুসলিম ভাই বোনদেরকে বলছি, আল্লাহ যেন আমাদের এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। যখন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে কি? স্থায়ী আমল, যদিও পরিমাণ কম না কেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ জিজ্ঞাসা করছেন, কোন মহিলা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কেমন ছিল? তো বলছেন জবাবে, কানা আমালুহু দীমা। সহিহ বুখারী মুসলিমের হাদিস। দীমা মানে স্থায়ী আমল হতো, এই নয় যে টেম্পোরারি। হ্যাঁ, একবার সালাতুদ দুহা পড়লেন তার নেই 2-4 মাস, এমন নয়। হ্যাঁ, এই শাওয়াল মাসে 6টা রোজা রাখলেন তো আর নেই, এমন নয়। দিমা, যে কোনো আমল করতেন স্থায়ীভাবে আমল করতেন। জি, সুতরাং যথাসাধ্য যে কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমরা যেন সেটাকে টিকিয়ে রাখার চেষ্টা করি। সেটা আল্লাহর জিকির আজকার হোক। যখন বালা মুসিবত বললেন, খুব ডাকলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কত যে পড়লেন আপনি। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, কত যে পড়লেন আপনি। আর যখন বিপদ আপদ আসলো, কত যে আল্লাহকে ডাকলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, তারপরে খবরই নেই। জিকির আজকার হোক, দোয়া হোক, হজ উমরা হোক, ভালো কাজের উপদেশ দেওয়া হোক, অন্যায় কাজে বাধা দেওয়া হোক, দাওয়ার কাজ করা হোক, এলেম শিখা হোক, হ্যাঁ, অল্প হলেও স্থায়ী করবেন। প্রতি সপ্তাহে কমপক্ষে একটা আলোচনা শুনছেন, একটা আলোচনায় হাজির হচ্ছেন ইসলামী সেন্টারে। এটা ওর চাইতে ভালো যেই ব্যক্তি হয়তো রমজান মাসে অথবা অন্য কোনো মাসে বা কোনো সপ্তাহে একটিও দাস ছাড়লো না, এক সপ্তাহের সবগুলি দার্সে থাকলো, আর তারপরে নেই 2 মাসও, এগুলো ধারে কাছে নেই। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো আলেমদের লেকচারগুলি একসময় শুনলো তো শুনলো, খুব শুনলো, আর এত বেশি শুনলো যে ওর নিজে ধরেই রাখতে পারছে না, এত বেশি শুনেছে। আর 2-3 মাস 4 মাস এমন দুনিয়াদারিতে লেগে গেল যার খোঁজ খবরই নেই। আল্লাহ এটা পছন্দ করেন না। যে কোনো আমল করেন সেটাকে স্থায়ী করার চেষ্টা করেন। এইরকমই তওবা ইস্তেগফার, এই নয় যে তওবা ইস্তেগফার শুধু মনে হয়েছে আমি একটা গুনাহ করে দিয়েছি, সেই জন্য তওবা ইস্তেগফার কন্টিনিউ করবেন আপনি, কারণ আমাদের অজান্তে ভুল ভ্রান্তি হচ্ছে। আর যদি নাও হয়, নবীকে যেখানে আল্লাহ বলছেন, হ্যাঁ, সূরা ইজা জা নাসরুল্লাহ থেকে বলছেন, হ্যাঁ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নবীকে আল্লাহ ক্ষমা প্রার্থনা করতে বলছেন। সুতরাং আমরা যদি টের নাও পাই যে আমার গুনাহ হলো, তবুও তওবা ইস্তেগফার আমাদের কন্টিনিউ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কোরআনে কারীমের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় যে রয়েছে একটি মৌলিক বিধান, তা হচ্ছে যে কোনো ইবাদত বন্দেগীর সমাপ্তিতে বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা। আল্লাহর ইবাদত করলেন, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। রহস্য কি? যে আল্লাহ, যতই সুন্দর ইবাদত করি আর যতই বেশি পরিমাণ ইবাদত করি, তবুও তোমার হক আদায় করতে ঘাটতি ত্রুটি ভুল ভ্রান্তি থেকেই গেছে। হ্যাঁ, সুতরাং আল্লাহ যেটুকু ত্রুটি থেকে গেছে, ঘাটতি কমতি থেকে গেছে, তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। বাথরুম থেকে বাথরুম সেরে বেরোলেন, এটা উদাহরণ দিই। বাথরুমে গিয়ে কি বা গুনাহ করলেন আপনি? হ্যাঁ, কোনো গুনাহ করেছেন কি ওখানে? একাই তো সেখানে আছেন, কি গুনাহ করলেন ওখানে? বাথরুম করে যখন বেরিয়ে আসছেন তখন দোয়া শিখাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি? গোফরানাকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আসআলুকা গোফরানাকা, তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ মাফ করো। আল্লাহ ওলামার রহস্য বলছেন, ক্ষমা চাইছেন কেন? এই জন্য চাইছেন যে আল্লাহ, এই নাপাক জায়গাতে আমি 2 মিনিট 3 মিনিট যে বসে থাকলাম, এই সময়টা জিকির আজকার থেকে বঞ্চিত থাকলাম, তোমাকে স্মরণ করা থেকে বঞ্চিত থাকলাম, দোয়া থেকে কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত থাকলাম, এটা আমার জীবনে ত্রুটি হলো, আল্লাহ তুমি মাফ করে দাও। জি, এ হচ্ছে রহস্য। তাহলে আপনি চিন্তা করুন, ইবাদত বন্দেগী, মেলা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এবং আম্বিয়া রাসূলগণ জীবনীতে তা প্রমাণিত হয় যে তারা সবাই তওবা ইস্তেগফার করেছেন। যেমন সূরা ইজা জা নাসরুল্লাহর কথা বলছিলাম, আল্লাহ সাহায্য এসেছে, হ্যাঁ, ইসলামের বিজয় হয়েছে, মাশাআল্লাহ, বীর মুজাহিদ হয়েছেন, কাফেরকে পরাজিত করেছেন। তারপর আল্লাহ কি বলছেন? হ্যাঁ, মক্কা বিজয়ের পরে এর চেয়ে বড় বিজয় আর কি হইতে পারে?
হ্যাঁ, তসবিহ করো, আল্লাহর প্রশংসা করো, ক্ষমা চাও, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। জি,